যে দেশকে আপনি নিজের মাতৃভূমি বলে ভালোবাসেন, একদিন সেই দেশেই আপনার পরিচয়টা হয়ে দাঁড়ায় আপনার সব থেকে বড় অপরাধ। কি গল্পটা কিছুটা শোনা শোনা মনে হচ্ছে? আমাদের আশেপাশে আমরা এরকম পরিস্থিতি অনেক সময় দেখে থাকি। কিন্তু গল্পটা হলো তাসলিমা নাসরিনের লজ্জা। ঠিক এই প্রশ্নটাই সামনে তুলে ধরেছিল এই গল্পটি। 1992 সালের 6 ডিসেম্বর ভারতবর্ষের অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে ফেলার পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই বাস্তব ঘটনাটাকে পটভূমি করে লেখা হয় লজ্জা। গল্পের কেন্দ্রে রয়েছেন সুধাময় দত্তের পরিবার। সুধাময় একজন আদর্শবাদী মানুষ। তিনি বিশ্বাস করেন ধর্ম নয়, মানুষের সব থেকে বড় পরিচয় মানুষত্ব। তাই দেশ ভাগের সময়ও তিনি বাংলাদেশ ছেড়ে যান। তার স্ত্রী কিরণময়ী, ছেলে সুরঞ্জন এবং মেয়ে মায়াকে নিয়ে তিনি স্বপ্ন দেখেছিলেন একটা অসাম্প্রদায়িক বা সেকুলার দেশে। কিন্তু বাবরি মসজিদ ভাঙার পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। চারিদিকে হামলা, ভাঙচুর, ভয় আর আতঙ্ক। প্রতিবেশীদেরও আচরণ পাল্টে যেতে শুরু করে। যে মানুষগুলো একসময় বন্ধু ছিল তাদের অনেকেই হয়ে যায় নীরব দর্শক। সুরঞ্জন, যে আগে নিজেকে শুধু একজন বাংলাদেশি ভাবত, সে ধীরে ধীরে হতাশ হয়, ক্ষুব্ধ হয় এবং মানসিকভাবেও ভেঙে পড়ে। তার বিশ্বাস ভাঙতে শুরু করে। মানুষ কি সত্যি ধর্মের ঊর্ধ্বে উঠতে পারে? এদিকে পরিবারের সবচেয়ে বড় আঘাত আসে যখন মায়া অর্থাৎ তার মেয়ে নিখোঁজ হয়ে যায়। এই ঘটনাটি পুরো পরিবারকে ভেতর থেকে ভেঙে দেয়। সুধাময় বুঝতে পারে যে দেশকে তিনি নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছিল, সেই দেশ আর তার পরিবারকে নিরাপত্তা দিতে পারছে না। শেষ পর্যন্ত পরিবারটি এমন এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হয় যে নিজের জন্মভূমি ছেড়ে চলে যেতে হবে, নাকি মৃত্যুর ঝুঁকি নিয়ে এখানেই থেকে যেতে হবে। এই প্রশ্নের মধ্য দিয়েই উপন্যাসটি শেষ হয়ে যায়, এটা গভীর বেদনা দিয়ে। তবে লজ্জা শুধু একটি পরিবারের গল্প না, এটি আমাদের ভাবতে শেখায়। যখন ধর্ম মানুষের মানুষত্ব পরিচয়ের চেয়ে বড় হয়ে ওঠে, তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। বইটি প্রকাশের পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। কেউ একে সাহসী সত্যকথন বলেছেন, আবার কেউ এর উপস্থাপনার সমালোচনাও করেছেন। এই ভিন্ন মতই বইটিকে বাংলা সাহিত্যের অন্যতম আলোচিত উপন্যাসে পরিণত করেছে। আপনাদের কজনের লজ্জা বইটি পড়া আছে? এটি কি মনে হয় আপনার? এই বিশ্লেষণটা তসলিমা নাসরিনের সঠিক ছিল, নাকি এর মধ্যে কোনো ভুল ত্রুটি ছিল? যদি আপনাদের এই বিষয়ে কোনো মতামত থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।